আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। আমি এখন আসছি শাকিব খানের ভক্ত, এখানে আসছি ওনার সাথে কথা বলার জন্য। ভাইরাল তো ভাই আপনারা কইরা দিয়েছেন, গেছি ছবি দেখবার যা দিয়ে ভাইরাল আপনারা ভাই একটা ইমন জিনিস যে যে কোনো সময় যে কোনো মানুষকে ভাইরাল করে দেন। আর সাকিব খান ইমন একটা নায়ক, খারাপ কথা নেগেটিভ বললো ভাইরাল, প্রশংসা করলো ভাইরাল। মানে এই একটা সমস্যা, ওর নেগেটিভ কথাবার্তা কইলো ভাইরাল, আর ওর যদি একটু প্রশংসা করি তাও ভাইরাল। ইমন একটা সেলিব্রিটি বাংলাদেশের মধ্যে ওয়ান পিস। যে কথাটা বললেন এটা কিন্তু একদম সঠিক না। কেরে সঠিক না? আমি যত ভিডিও দেখছি কলকাতার সিনেমা হলের ভিডিওগুলা, অনেক লোক আচলো, কিন্তু এইটা বলতে পারেন যে বাংলাদেশে যে রকম চলছে এই রকম কলকাতা চলেনি, এইটা বলতে পারেন। এইটা আমি বিশ্বাস করি, কিন্তু একবারে যে চলে নাই তা না, চলছে। আর কিছু ইউটিউবাররা কলকাতা মনে করেন যে যাওয়ার পরে যে তারা নেগেটিভ কথাবার্তা ছড়াইছে সাকিব খানের বিরুদ্ধে। আচ্ছা, একটা নেগেটিভ কথাবার্তা কখন মানুষের ছড়ায়? যখন নিজের স্বার্থে পড়ে। মানে আমার নিজের স্বার্থে যখন কথা বলবো, তখন আমার স্বার্থের জন্য আমি একটা নেগেটিভ কথা বলুন কেন? সাকিব খান যদি শুনে যায় একটু আলোচনা প্রশংসা করে, তো কলকাতা দেবজিতের খাওয়া থাকবো না। দেবজিতের যে খাওয়াটা থাকবো না, তাহলে এটা সমস্যা না? ওখানে দেবজিৎ হইলো ওখানকার মানুষ। যদি আপনার ইউটিউবারগো যদি মনে করেন দেবজিৎ ডাকদা কয় বা আর একটা নেগেটিভ কথা ছড়ায় দেয়, তাহলে ইউটিউবরা যদি ছড়ায় দেয় নেগেটিভ কথাবার্তা, তখন তো মনে করেন দেখা গেল কি সাকিব খানের এগেস্টে কথা বলতেই হইব। আর দেশের নায়ক ছুঁয়া তো ওরা বিরোধী করব না। এইটা সত্য কথা কইছে। আগে ধন্যবাদ দেই, সেলুট দেই, তারা যে সত্য কথা বলছে। মাঝে মাঝে যে দুই একটা সত্য কথা বলছে, এলা অগ প্রশ্নের উত্তর অগ দেই। মিমি চক্রবর্তীর যদি মার্কেট না থাকে, তার মানে আমি যে বলছি রাস্তার পাগুনির লগে সাকিব খান রাইনা দেন হাজায় মাজায়, ওই ছবিও হিট। কেড়ে কইছি মিমি চক্রবর্তীর জন্য তো তুফান চলে নাই, তুফান চলছে হইলো সাকিব খানের জন্য। আর রাহান রাফির জন্য কিছু বক্তব্য আছে। রাহান রাফিরও ছোট করে বলুন না, সেও একটা স্টার পরিচালক। আর যখন একটা সুপার স্টার পরিচালক এখন সুপার স্টার নায়ক লইব, তখন মনে করেন কী হয়ে যাবো, এখন জিনিসটা তো এমনি বাস্ট হয়ে যাবো তুফান। এই হচ্ছে ঘটনা। ওখানে স্টার নায়ক, স্টার পরিচালক। আর মিমি চক্রবর্তীর কলকাতা আলোচনা নাই, এটা আমি আগেও বলছি। তা আপনি যেহেতু বলতেছেন আপনারা যে কলকাতার থেকেও বলছে মিমি চক্রবর্তীর মার্কেট নাই, তাইলে তো মনে করি আমি তো তাইলে ভালো সত্য কথাটাই প্রকাশ করছি। আমি যদিও কথাটা আমি নিজে থেকে বলছি, তখন তো আমি তাহলে সত্যি কথাটাই প্রকাশ করলাম, মিমি চক্রবর্তীর মার্কেট নাই। তাহলে আমি যে বললাম পাগল নিয়ে ছবি করেন, তাও ছবি সুপারহিট, তাহলে তো আমার কথাটাই সত্য। আর আপনারা যে ওই যে আমারে খুঁজতেছেন বা ই করতেছেন যোগাযোগ, আপনাকে তো কোনো খারাপ উদ্দেশ্য না, হয়তো আপনাকে জানার ইচ্ছা আমি সাকিবান ভক্ত, এই কারণে খুঁই যে আমার কাছে আইছেন। কেন আইছেন? এর আগে তো আমার কাছে আহেন নাই, প্রথম আইছেন কেন? আমি সত্য কথা বলি, এই কারণে হয়তো আমার কথাটা মানুষ কমেন্ট করে, লাইক দেয়। তো আমিও দেখছি, আমি নিজেও শেয়ার করি নাই, তখন দেখছি যে মানুষ অনেক ভালো ভালো কমেন্ট দিচ্ছে। তারপরে ভাত খাইলে চিড়ে পোটা দুই একটা পড়বই, সব জায়গায় কম বেশি এন্ট্রি থাকবই। কিন্তু আমি যেটা বলছি, সাকিব খানকে খুশি করার জন্য বলি নাই। সাকিব খান আমার কোনো আত্মীয় না, সাকিব খানের লগে আমার কোনো ইও নাই, মানে সম্পর্ক নাই জীবনে। হ্যাঁ, আমার লোক কথাও কয় নাই। আমি যেটা বলছি ওইটা সত্য কথা বলছি। শিকারি করছে যখন সাকিব খান, তখনই ওকে ভয় ঢুকে গেছে গা। নবাব, শিকারি, এই ভাইজান, কথা বুঝেন? এই যে নবাব, শিকারি, ভাইজান, এই ছবি হইলে মনে করেন কিন্তু আপনার কলকাতার মধ্যে একটু জায়গায় উঠছে। শিকারি, সাকিব খানের যে লোকেশন, অগ বয় কোনটা এইটা, আবার প্ল্যান ইন্ডিয়া ভারত ছবি করতেছে। এইটা কিন্তু তুফান মুক্তি হওয়ার আগেই ডিক্লেয়ার হয়েছে, এই টেইলার আইছে, আলোচনা হইতেছে, চিন্তা করতেছে সাকিব খান যদি কলকাতা আহে, তাইলে তো কলকাতা ওই অন্য অন্য নায়কগত মনে করেন সমস্যা হয়ে যাবো। কারণ এই কারণে সমস্যা হয়ে যাবো, আপনি জিতের লগে সাকিব খানের তুলনা করেন, দুইটারে খাড়া করাইবেন, ছয় সুন্দরের দিক দিয়ে, স্মার্ট দিক দিয়ে, নাচের দিক দিয়ে, অবশ্যই সাকিব খান বাংলাদেশের পোলা হিসাবে যে সাপোর্ট করতেছি তারা। নিরপেক্ষভাবে কলকাতার মানুষও যদি দেখে, দুইটার মধ্যে যদি নিরপেক্ষভাবে বিচার করে, সাকিবই বেস্ট, সাকিবই বেস্ট। জিতের চেনে, দেবের চেনে সাকিবই বেস্ট, ছোট করার জন্য না। তাইলে আপনি মনে করেন যদি বেস্ট সাকিব খান না আহে, তো সাকিব খানের ছবি কলকাতা কেন মুক্তি পায়? আর বাংলাদেশ তো দেশ হিসাবে ইন্ডিয়া অনেক বড় দেশ, মহাদেশ। ইন্ডিয়া তো অনেক উন্নত দেশ, ইন্ডিয়ারে তো ছোটো করে কমু না যে ইন্ডিয়া অনেক উন্নত দেশ। তো একটা উন্নত দেশের নায়কের লগে আমাকে একটা ছোট্ট বাংলাদেশ টক্কর দেয়, ইন্টারন্যাশনাল লেভেলে খেলে। তুফানের মধ্যে যে কইছে
আমি তো এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলুম, তো হাঁচাই তো এই ব্যাটা তো যা কয় দেখি হাঁচা কথাই কয়, মিছা কথা কয় না, হাঁচাই তো খেলতেছে। তে মনে করেন আমরা যে সাপোর্ট দিমু, আমরা তো ভালো দেখেই সাপোর্ট দিই। সাকিব খানের তো আমার কোনো সময় দেখে নাই, কথা কয় নাই, কোনো পরিচিত নয়। আমি সাকিব খান আমার টাকা পয়সাও দেয় নাই, তাহলে আমি সাকিবের পক্ষে কিরকম? আমি যেটা সত্য কথা এইটা আপনাদের কাছে তুইলা ধরছি। এখন আপনারা আইছেন, যদি বারবারও আমার কাছে আসেন, আমি সত্য কথাই তুলে ধরুম। আপনাকে যত প্রশ্ন করার আমার করেন, আমি আপনাকে প্রশ্নের উত্তর দিতে রাজি। সাকিব খান সাকিব খানের ঠেলাই মাইছে মিয়া সামলায় পারে না, আর সাকিব খান দিয়েছি যে তুফানের মধ্যে 2টা মাইনসে তো আরও ভাঙ্গা পড়ছে, আর 3টা দিলে তো আরও ভাঙ্গা পড়বো। বোঝেন নাই? সাকিব খানের ঠেলায় পুরো মনে করেন আউলে গেছে গা, সারা বিশ্ব তোর পর। আপনি ইউটিউব খোলেন, কোন বাংলাদেশের মধ্যে একটা নায়কের নাম কোন তো যে সাকিব খানের ধারের কাছে ইউটিউবার কন, ফেসবুক কন, কোনো কিছুর মধ্যে আছে কি না? লোকেশনে কোন দিক দেবেন? কোনো দিক দিয়ে নাই, কেউই নেই। বাংলাদেশের নায়ক বলতে সাকিব খান বোঝায়। আগেও বলছি, এখনও বলছি, এক মুখে দুই কথা কমু না। বাংলাদেশের নায়ক বলতে সাকিব খান বোঝায়। বর্তমানে কোনো নায়ক নাই, আর বর্তমানে নায়ক আছে অনেক, কিন্তু সাকিব খানের লগে টক্কর দেওয়ার নায়ক নাই। সাকিব খান যখন বয়স হয়ে যাবো, ড্যামেজ হয়ে যাবো, সব সময় তো মানুষ একরকম থাকে না। তখন যেগুলা আইব সাকিব খানের পরে জুনিয়র যেগুলা, তখন ওগিনারা আমরা সহযোগিতা করে উঠামো। কিন্তু এখন সাকিব খান আছে, তো এখন সাকিব খান নিয়েই কিছু চমক দেখতে চাই। ওরে বাদ দেয়া যদি চমক দেখাইবার যাই, তাহলে হল বন্ধ, ছবি দেখা বন্ধ, এটা বুঝতে হইব। আর চলচ্চিত্র থাকবো না, চলচ্চিত্র শেষ। যা একটু জুইলা রয়েছে। আরও অনেকে অনেক কথা বলে, আপনারা তো এটি প্রশ্ন করেন না। অনেকে বলে যে সাকিব খান থাকতে, আমরা থাকতে এত সিনেমা আছিল, রুবেল থাকতে, ইলিয়াস কাঞ্চন ভাই বলে যে আমরা থাকতে এত সিনেমা হল ছিল, তো এখন সাকিব খান আইলো এত কমলো কে? তো এই প্রশ্ন কিনা আমারে করেন না কে? মেয়ে গিলা আমারে করেন, উত্তর দেই।